অফিস চিন্তা করে অসুবিধা হয়নি তো? আরে না না, স্যারই জিজ্ঞেস করি, সেই তো এক নামে চিনে স্মার্ট গ্রুপ। আমি তো কখনো ভাবি নাই আমার মেয়ে এত বড় লোক একটা ছেলের সাথে সম্পর্ক করছে। আঙ্কেল কি খাবেন বলেন? আরে তুমি 20 দিলে 20ই খাবো। আমার তোমারে খুব ভালো লাগছে। যা খাওয়াইতে চাও তাই খাও। ঠিক আছে নিয়ে আসতেছি। তোমার অফিসে পিয়ন নেই? ও হ্যাঁ ঠিক আছে আসছি না। আমার হবু শ্বশুর আর হবু বউ এসছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা করো। এই নেন। এই লোককে তোমার পিয়ন? জি কেন আঙ্কেল? আমার তো কেমন জানি সন্দেহ সন্দেহ হইতেছে। সন্দেহ হচ্ছে মানে কি? পিয়ন মনে হচ্ছে না? ওর চেহারা তো প্রিয়দর্শ চাইতেও খারাপ। সন্দেহ হইতেছে এই লোক তোমার অফিসে দুর্নীতি করে, ঘুষ খায়। হোয়াট? দেখছো আমার ওয়াট মনে হয় একটা থাপ্পড় দিয়ে গালের দাঁত ফলাই দেবো। বাজে কথা বলবেন না, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। ওই আবার লিমিট শিখাস? আমারে তুই লিমিট শিখাস? তো ঘুষখোর। তোরে তো আমি ঠিকই চিনছি। তুই যদি ঘুষই না খাবি এত দামি গড়ি তুই রাতে দেশ কেমনে? হ্যাঁ দেখছো বাবা, কত বড় ঘুষখোর। সে পিয়ন হইয়া এত দামি ঘড়ি হাতে দিতেছে, এই ঘড়ির দাম কম নইলে 10 লক্ষ টাকা। সে ঘুষ খাইতে খাইতে এই ঢাকা শহরে কত বাড়ি গাড়ি করছে তার কোনো হিসাব আছে? এই আপনি কোনো বাজে কথা বলবেন না আমার সম্পর্কে। আমি কোনো ঘুষ খাই না, কোনো ঘুষ খাই না আমি। ওই ঘড়ি তো আমি ওনাকে গিফট করেছি। এই কাজ তো করা যাবে না। এই সব ছোট লোকদেরকে কখনোই মাথায় তুলবা না, এরা মাথায় উঠলে আর নামতে চায় না। এই ঘড়ি খুল। হোয়াট? আবার হোয়াট মারাস? কি সাবা দেখছস? পাইনসা চিনি নাই, দুধ নাই, চা বানাইতে পারস না। যাস না গায়ে, চালিয়ে যা। আবার কি করছি? চাল দে। সালাম আলাইকুম। এটা কেন? 10 টাকা বকশিস। যা। স্যার প্লিজ আমাকে মাফ করে দেন স্যার, আমি বুঝতে পারি নাই আমার হবু শ্বশুর আপনাকে এতগুলো থাপ্পড় দিবে। না থাপড়ার উপায় আছে? আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন পিয়ন, পিয়ন সেজে 10 লাখ টাকার ঘড়ি হাতে দিয়েছেন কেন? একবার মনে হচ্ছে এই লোকটার সাথে ঠিক কাজটা তুমি করতেছো। এই ধরনের লোকের সাথে এই কাজটাই করা উচিত, একটু উচিত শিক্ষা হোক। দোয়া করবেন স্যার, আজকে রাতেই বিয়ে। আসেন চেয়ারে বসে। কি ব্যাপার বাবা, এত সকাল সকাল? কি বলিস সকাল? 7টা বাজে গেছে। জামাই কই? জামাইরে ডাক, সারপ্রাইজ আছে। বাবা আনিস